ও মা না না আমি বাইরে দাঁড়িয়ে আছি মা বাবা তো ঘরের ভেতরে ভাই ফোঁটা দিচ্ছে নাকি না না মা তো বাবাকে ফোঁটা দেবে না না দিলেও দিতে পারে কপালে না দিলে পুঁতেও দিতে পারে মা বাবা যাই 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 দাঁড়া দাঁড়া বাবা হ্যাঁ গো শুনছো কি হয়েছে কে এসেছে জানো এসেছে ওগোই আমার বেটাই এসেছে আমার বেটাই এসেছে আমার বেটাই এসেছে বেটা আসে নাই মাকে সে কালো বৈদ্য পাঠা এসেছে পাঠা বলো না মুল্লুকে ছেলেগুলো কালি তলায় চুটিয়ে দেবে শেষকালে পাঁচটা লেজুর খুঁজে পাবা না হ্যাঁ বাবা যাই বাবা ওগো ওগো শুনছো কি হয়েছে আমার ছেলে এসেছে আমার ছেলে এসেছে এ গঙ্গা কি হলো মুখ সামলে কথা বলবি কেন গো খবরদার আমার ছেলে বলবি না না আমার ছেলে বলবো না ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না হ্যাঁ ছেলে আমার ছেলে তোমার লাই ছেলে পঞ্চায়েতের 3 মাস থেকে আশা করবি না পেটে হাত বুলুইছে মায়ের পেট থেকে বেরিয়ে অঙ্গনারী সেন্টার সবই পঞ্চায়েত দেখছি তা তুমি কি দেখছো এ মাল পঞ্চায়েতের বাবা যাই বাবা যাই মারে ওরে আমার সোনা রে সোনা বলেই না কেন বাবা এই মুল্লুকে হ্যাঁ মুল্লুকে কি রে হ্যাঁ মেয়েগুলা হ্যাঁ কানে গড়িয়ে ঝুলিয়ে মেজে দেবে 2-1টা মেয়েরা বা কানে পৌঁছাচ্ছে গন্ধই মুড়িয়ে দেবো যে সোনা বলেছি যে বকুলের বউ টাকাইতে লেগে দেয় ওরে আমার মানিক রে হ্যাঁ এ মানিক লয় খানিক রে ওরে আমার ধন রে না তোর ধন লয় আমি বাবার ধন হ্যাঁ বাবা কোথায় গেছিলিস কোথায় গেছিলিস আমি কালী পুজো দেখতে আর বলিস না বাবা তোর বাবা সকালে বেলায় উঠে ওই নামপাড়ায় চলে গেছে মদ গিলতে আর বলিস না কলা পর্যন্ত মদ গিলে ফিরে এসেছে শুধু তাই নয় এসে আমার সাথে কি ঝগড়া করছে আর আমাকে কি মারছে রে আমি আর পারছি না বাবা তোকে মেরেছে বাবরে মেরে একবার পিঠে আলুর ভিল্লি করে দিয়েছে বাবা কই সে কই কেমন ধরে পালাইছে দেখ কেমন ধরে পালাইছে দেখ তোকে ভয় করে না এ পাক্কা শয়তান লোক রে হ্যাঁ মদ খেতে মাথা তোকে তখনই বললাম ওকে বিষ দিয়ে মেরে দে তোর বাবাকে যদি বিষ দিয়ে মেরে দিই তুই কাকে বাবা বলে ডাকবি বাবার অভাব আছে কাকে রে ওই তো মোজাম্মেল বসে আছে বাবা হবার লেগে এই মোজাম্মেল কে জানিস ওইটা তোর বন্ধু বাবা বন্ধু বাবা ওকে বাবা বললে লাভ হবে কেন রে এই পার্টির লোকরা পার্টির লোক কত কি দেবে ঠিক নাই আর ও বুড়িও আমাকে একটা ফটকাও দিচ্ছে না শয়তান বল আমি তোর বাবা বাবা চেহারা দেখো বব্বু ই মদ পাই কোথা রে কে জানে বাবা কোথা থেকে খেয়ে আসছে ওই বকুল মাতালের সঙ্গেই গিয়েছিল তাই নাকি হ্যাঁ হ্যাঁ ওই শাটারিং করতে করতে সাইডে দিয়ে দেবো কই 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 ওই যা 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 দেখ একবার সিএন ঢুকে যাই দেখ বাবা জোরে জোরে মারিস না বুড়ো মানুষ মনিটরে যাবে আস্তে আস্তে মারবি তোকে বললাম ওকে মেরে দিলে তো লাভ হইতো কিসের লাভ বাবা কিসের লাভ হবে পার্টি অফিসে যাবি হ্যাঁ দরখাস্ত মেরে দিবি 1 মাসের মধ্যে বিধবা ভাতা রানিং 1000 টাকা পাবি তো ঝামেলা কেন রাখবি ওটা বলতে নেই বাবা বুড়ো হলো বাবা তোর বলতে নাই দেখো টাকাইছে দেখো না না টাকাইছে দেখো মনে হচ্ছে খরগোশের মতো বল চাপ হ্যাঁ বল তোমার মদ খরচ নিয়ে মুলুক আমার সম্মান থাকছে না এই মুলুক গ্রাম কত ভালো জানো হ্যাঁ শুনেছে শুনেছে ওইখানে ভারত সেবাশ্রম আছে এইখানে পাট বাড়ি আছে কত বড় বড় জায়গা এখানে আর তুমি মদ খেয়ে আমার মান সম্মান থাকছে হাবল রাস্তা দিয়ে চলে গেলি বলে কি বলে ওই দেখ মাতালের বেটা চললো তাই বলে হ্যাঁ
বাবা বাবা মদ কি জিনিস হ্যাঁ। যে খেয়েছে একমাত্র সেই জানে। মদ খেয়ে যখন নেশা হয়ে যায় তখন কি মনে হয় জানিস? কি মনে হয়? মনে হয় এই মুলুকের সব জমি গেলা আমার। সব জমি ওর, কন্ট্রোলে 5 কেজি চাল বেচে বলে ভাত হচ্ছে। শালো কত বড় জমিদার। না না, কন্ট্রোলে চালটা না পেলে ভাত হইতো না। আর সব জমি আমার। বাবা আরে হাবল, বাবা মদ খেও না বাবা। আরে মদ তুই কোনদিন খাস নাস, তাই মদের মর্ম জানিস না। তুমি জানো হ্যাঁ। বাবা মুখে গন্ধ কত রে। ওর কাছে যাস না রে। এই শালোরা খায় কি করে রে? আমরা মনে হচ্ছে কুকুরে হেঁকেছে মুখে। হাবল ও শোন বাবা মদ কি জিনিস তুই যতক্ষণ না খাবি ততক্ষণ মদের মর্ম বুঝবি না। তুই যদি আমার ছেলে হয়ে হ্যাঁ এক কাপ মদ খেয়ে খাইতে পারিস তো আমি জীবনে মদ খাবার যা। সত্যি বলছো? সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। তোর মাথায় হাত দিয়ে বলছি, তুই যদি ছেলে হয়ে আমার সামনে মদ খেয়ে দেখাস আমি জীবনে মদ খাবো না, খাবো না, খাবো না। মায়ের মাথায় হাত দিয়ে বলো। তোর মায়ের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললাম, তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাতে পারিস আমি জীবনে মদ খাবো না যা। অনেক তো কে ওই মাতালের কথা শুনিস না বাবা। না রে, মাতালটা জিদ করলে অনেক কিছু বাইতে পারে। হ্যাঁ রে, এই সময় যদি কিনে করে ছেড়ে দেয় তা তুই বাঁচবে আমিও বাঁচবো। ঠিকই বলেছিস। মদ খেয়ে নেশা হয় না আমার। আরে হাবল না রে, মাতালদের বদমাশি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। হ্যাঁ, মদ কিনে আনার সময় হ্যাঁ। লুকিয়ে কিনে আনবে। ওই পুকুরে গাবা দিয়ে চলে যাবে, দিয়ে বলবে ওই তো অমুক 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 মাস্টার আসছে, এই লুকো লুকো লুকো। তাই বলবে। হ্যাঁ, দিয়ে ওই গাবাতে লুকিয়ে খাবে। দিয়ে যদি বলা হয় ওই যে মাস্টার মশাই আসবে, তবে যে আমার ইয়ের মাস্টার। মদ খাওয়া হয়ে গেলে আর ইয়ের মাস্টার, তখন আর কাউকে চিনতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, মাতাল মদ যখন খাবে মেয়ে ছেলে দেখলে বেশি লড়বে। যেই পুলিশ দেখবে হ্যাঁ। আর মাতাল সজ্জা। পুলিশ দেখলে মাতাল তো না, তখন মনে হচ্ছে সাধু বাবা চললো। তাহলে বদমাসি বুদ্ধি লয়। ঠিকই বলেছিস বাবা। তাদের মদ খেয়ে নেশা। আরে বাবা, আজ মদ খেয়ে হ্যাঁ। স্কুলে মেয়েগুলো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচ্ছে। ছি, 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 ছি। হ্যাঁ রে, আর মেয়েগুলো বই মুখে বলছে এ মুঝে মরে না। বলবেই তো পুরো ভাঙ। এ মদ খেয়ে নেশা হবে নাকি? আরে বাবা, এ মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। কি বলছিস? কি বলছিস? হাবল শব্দ খাবি না। এই হে মা, হে মা, হে মা জ্বলে গেল গো। আয়, আয়, আয়। হে মা জ্বলে গেল রে। পুরাটা চলে দিচ্ছে। হে মা, ওরা মদ খাইও না। এ মা তরকারি দে, তরকারি। ওরা তরকারি রান্নাই চাপাইনি। তাহলে তো নুন দে, নুন। রান্না করে। বাবা নুন দিয়ে খায়। ওরে খাস না রে। হাবল আর খাই না বাবা। বাবা কি রে এ দারুণ জিনিস গো। দেখ তোকে বলেছিলাম না। বাবরে বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে। বাবা খাস না বাবা। হারাই জানি সাং গেল গো। বাবাই সাঙ্গা দিতে রে। বলি আ বাবা, আর মদ খাস না বাবা। আর আর খাই না মদ বাবা। খাস না রে। তুই বকিস না বোন। এ বাগাল বাবা ওইটা তোর মা রে। আর মা বাবা মাতালদা আমার মামাসি আছে। এ বাবা হ্যাঁ পড়ে যাবি, পড়ে যাবি, পড়ে যাবি বাবা। বাবা বাবা হাবল। বাবা এ দারুণ জিনিস বাবা। হ্যাঁ বাবা বাবা তুই ছেলে হয়ে হ্যাঁ, আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম বলে তুই মদ খেয়ে দেখেন দিলি, কিন্তু আমি তোর মাথায় হাত দিয়ে বলেছিলাম, কথা দিয়েছিলাম, তাই তুই যখন মদ খেয়ে দেখালি তাই আজ থেকে মদ আমি হ্যাঁ। ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। হাবল, কি বলছিস? কে? কি বলছিস? এই যা, তুমি মরে গেলে জমি মালিকা। বাবা তুই আমার একমাত্র ছেলে, তুই মালিক। এবার তুমি মদ খা চাইলে আমি এখন মালিক। বাবা বাবা মদ দারুণ জিনিস গো। দেখ বলছিল না বাবা বল। খাই না আর খাই না বাবা। বাবা কি বাবা? এ মদের নাম কি বলো তুমি? বাবা ইংরেজিতে লেখা আছে জেডি, জেডি। জেডি কথার মানে জানো? না বাবা আমি মূর্খ সূক্ষ্ম মানুষ জানি না। জে মানে জানুয়ারি আচ্ছা 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 আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। হ্যাঁ বাগাল
আরে ইংরাজি মাস জানুয়ারি থেকে ডিসেম্বর মানে গোটা বছরটা তুই মদ খাবি? তা লিখিত তো তাই খেতে, তা লিখিত তখন খেতে হবে না বাবা। কি রে বাবা মদ, এক বোতল মদের দাম কত গো বাবা? কাউন্টারে হ্যাঁ 155 আচ্ছা, আর বিলাকে 200, আবার কোথাও 220 নিয়ে লিছে। তাই নাকি? হ্যাঁ রে, এ তো অন্যায় কেন লিখে বলো তুমি? ওই যে তোর মতো নিত্য নতুন মাতাল বাড়িছে। হ্যাঁ শোনো, হ্যাঁ এই সবারই ইউনিয়ন আছে। ইউনিয়ন? হ্যাঁ সবারই ইউনিয়ন আছে, মাস্টারদের কোনো ইউনিয়ন আছে? এই মাতালদের আবার ইউনিয়ন থাকে? এই হসপিটালে একটা ডাক্তার গায়ে হাত দাও গা, হ্যাঁ সমস্ত ডাক্তার স্ট্রাইক করে দেবে। হ্যাঁ আজ হাসপাতালে যাবে। তাহলে ওদের ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে। বাসের একটা খালাসি গায়ে হাত দাও গা, গোটা বাস বন্ধ, হ্যাঁ তাহলে ওদের ইউনিয়ন আছে। হ্যাঁ তা আছে। আর কোনো মাতালকে যদি মারে, অন্য মাতাল মদ ঘা ছাড়বে না বাবা তা আছে। দেখলে গুছানো খেয়ে খা। তাহলে আমি যখন মদ গা ধরেছি, হ্যাঁ আমি ইউনিয়ন করব। তুই ইউনিয়ন করবি? হ্যাঁ কি করে? এই হ্যাঁ পার্টির লোককে বলবো। কি বলবি? হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে হবে। আরে মুখ্যমন্ত্রীকে কি বলবি? এই লক্ষ্মী ভাতা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার হ্যাঁ লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। দিচ্ছে তো। হ্যাঁ তারপরে বিধবা ভাতা হ্যাঁ দিচ্ছে। সব দিচ্ছে। হ্যাঁ তা আমাদের মাতাল ভান্ডার একটা দেয়। এই মাতালটা কি ভোট দিচ্ছে না নাকি? বাগাল এই, ওই ট্রেনে মদকে খেয়ে নেবে, হ্যাঁ। দুয়ারে সরকার যখন বসবে মদকে খেয়ে একদম জাপতে ধরবি, বলি মাতাল ভান্ডার দিতে হবে। দিতে আরে হবে। আপ! ও বাবা, কি রে? আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, আন্দোলনে নামবি? মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। তা ঠিক বলেছে বেটা। আহ, 5 কেজি চাল নেবো না। না, আমরা 5 বোতল করে মদ লোবো। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলে না এই মাতালদের কথা। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা মদ, আরে বাবা মদ, আরো মদ খাবি? বাবা মদ, দাঁড়া, বাবা ব্যবস্থা করছি আমি। বাবা ব্যবস্থা করো, আমি মরি না। এ গঙ্গা! এ গঙ্গা, ওরে বাগালের তোর মাঝ রে। এই তো তোমার হয়ে বলছি তো। ও মদ খিচড়ি নেশা হঙ্গাল গো। বাবা, তুই বলতে না, আমি ব্যবস্থা করছি। বাবা, এ গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা তুলেছিস, হ্যাঁ আমি ভোরবেলায় 500 টাকা নিয়ে গেছি, আর 500 টাকা আছে, 500 টাকাটা বের কর, মদ আনবো। আমি 1000 টাকা তুলে নিয়েছি, তুই 500 টাকা বের করে নিয়ে মদ গিলে এসছো? এই তো বাবা মদ খাবে না। এই বাড়িতে কত কুটুম চলে এসেছে, তাদের শয়তান মেয়ে ছেলে কোথা কার? লক্ষ্মী ভান্ডার টাকা তুই একা মালিক নাকি? আমি একাই তো মালিক। এই কি বলছে আবল দেখতো? ভোটার কার্ডে আগে কার নাম, কেন তোর বাবার নাম? তারপরে আধার কার্ডে তোর বাবার নাম? স্বাস্থ্য হাতি। এই বাগা স্বাস্থ্য হাতি লরে, তবে স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী, হ্যাঁ তাহলে বাবার নাম আগে যখন বাবাকে 500 তুলিয়ে দে। তোর বাবা তো 500 টাকা নিয়ে নিয়েছে, আর 500 টাকা আছে, কুটুম চলে এসেছে, তাদেরকে রান্না করে খাওয়াতে হবে না? কুটুম দেখতে হবে না। কুটুম আউলি, পরব দিন আমার একটা ছেলে মদ পেয়েছে না, পাড়ার সব ছেলে মদ খেয়েছে, আর আমার ছেলেটা মদ পাবে না, তো কুটুমের সেবা করবি। তাড়াতাড়ি টাকাটা বের করে দে। বাবা কিরে ও মাকে ডাক করে দাও, একটা ভালো মেয়ে বিয়ে করো, কিরকম? সে মেয়ে দুধ ডানলে যেন মদ বেরোয়। পড়ে যাবি, পড়ে যাবি। নিজে তো মাতাল, ছেলেটাকে মাতাল তৈরি করে। এ গঙ্গা, এ গঙ্গা, এবার
আমি বলছি তো, না তোমার হয়ে বলছি যে তোকে বলতে হবে, আমি দেখছি। তুই আমার ছেলে, আমার নাম ধরে ডাকবে? এই, হ্যাঁ আমার ছেলে আমার মতন হবে। ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল। আমার অরিজিনাল ছেলে। তাড়াতাড়ি টাকাটা বের করে দে। বললাম তো হ্যাঁ? টাকা আমি দেবো না মদ গিলতে। এ গঙ্গা, রাত হয়ে গেলে দোকানটা বন্ধ হয়ে যাবে, ছেলেটা আমার আর মদ পাবে না। তাড়াতাড়ি টাকাটা বের কর। শোনো, আমি একবারই বলেছি টাকা আমি মদ গিলতে দেবো না, দেবো না, দেবো না। টাকা দিবি না? না, দেবো না। হারামজাদে, হারামজাদি! তুই কি বলছিস? তোমার কাছে শিখছি তো। মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে মাতালের কাছে গাল শিখবে না। তা তুমি আমার কাছ থেকে ভালো জিনিস আশা করো কি? আম গাছে আম ধরবে, আমরা গাছে আমরা। তুই চুপ কর, হারামজাদে সাহা হয়েছে। আমি চুপ, আমি চুপ। এ গঙ্গা, মাথাটা খারাপ করায় না, তাড়াতাড়ি টাকাটা বের করে দে। বললাম তো টাকা দেবো না। হ্যাঁ? টাকা, কথা কতবার বলবো? টাকা দিবি না? না, দেবো না। টাকা দিবি না? না, দেবো না। তবে রে হারামজাদে। বাবা কালো পুলিশ, বললাম করে মারলে? বাবা কালো পুলিশ। এ বাগাল, কালো পুলিশ লয় রে। না না, সেবিক পুলিশ, খাকি পুলিশ, কালো পুলিশ। এই কালো কে পুলিশ, পুলিশ? কে তুমি? কে পুলিশ? আপনি কে বটিস? এ বাগাল, কে গো? ওইটা হচ্ছে তোর মায়ের ছোট্ট বোন, হ্যাঁ? আমার শালি, মানে তোর মাসি। এ হাবল, আরে। আমি তোর মাসি রে। আরে মাসি! হ্যাঁ। বাবা মাসি একবার সাদা ভগবকে গো। এ বাগাল কলকাতায় থাকে, তাই নাকি? এসি রুমে বাবা মোটা টাকা ইনকাম করে। বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে বাচ্চা। মাসি চেহারা দেখো, দুধ খেয়ে বেঁচে দিতাম। এ বাগাল, কি রে? আমার বয়স হয়ে গেছে, তুই মাসি আর বিয়ে করবি আমাকে? এ, তোর মাকে মারলি কেন তুই? মা মায়ের অপরাধটা জানি। এ, তা মারলি কেন বল? ছি কেন ছি মারলে? ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। আমি তোর বেটার মতো আমায় মা, ছি 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 রে মাসি। ছি ছি। এই, তুমি বলো আমার দিদিকে মারলে কেন? কিসের জন্য মারলে? বাবা শালো গাবাই বলেছে, বেশ করেছি দিদি। গাবাই বলেছে। ক্ষমতা নাই মদ খেয়ে খেয়ে। এই, কি বলছিস? বাবা বাবা তোমার বন্ধু বকুলকে দেখে নিয়ে এসো, সেও তোমার মতো চিত্তিয়ে আছে। কিছু করতে পারবে না। এই, কি বল? বিনা নিমন্ত্রণে ঘর ঢুকে গেছিস। গেছিস? বেশ করেছি, বেশ করেছি। বাবা বেশ করেছি। বাবা তোমাকে মারছে, তুমি পাচ্ছ না। তোমার তোমার শালিকে চুপ 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 করাইছে। চুপ করা যায়? হ্যাঁ, চুপ করাইতে পারছো না। চুপ করিয়ে দিচ্ছে। আহ, এ শালি, এই শালি! এই, বাবার 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 বলছে তো বাবা শালি। বাবার শালি বাবার। এই, কেন মারলে বলো? কিসের জন্য মারলে আমার দিদিকে? অতই যদি দিদির প্রতি দরদ, দরদ আমার একটা ছেলে কালী পুজোর সময় মদ পেছে না, তার দিদির হাতে টাকাটা ফেল। এই, ওই লোককে বান্ধবে দিদি টাকা পায়, ওই টাকাটা আমার দিদির টাকা। তোমাকে দেবে কেন? হাবল, তোকে বাবা দেবে কি কেন? বলছে রে? কিসের জন্য আমার দিদি দেবে তোকে? মনে হয়েছে আমার একবারে টাকা দিবি না রে দিদি। আমার আমার নেক্সট মনে হয়েছে যে জজ ব্যারিস্টার। ওকে কি? আধার কার্ডে কার নাম? কেন আমার জামাই বাবুর? হ্যাঁ, তবে রেশন কার্ডে, জামাই বাবুর? ভোটার কার্ডে, জামাই বাবুর? পেন্টুল কার্ডে। হারামজাদা পেন্টুল কাটলো রে, পেন কাটে, পেন কাটে। তাহলে সব জায়গায় বাবার নাম, তাহলে বাবা অর্ধেক পাবে না। তাও আমার দিদির টাকা তোকে দেবে না, আর তোমাকেও দেবে না। হ্যাঁ?
আরে হাবল, কে? তোর টাকার দরকার শুধু আমাকে বল, আমাকে। আমি তোর মাসি রে, কত টাকা দরকার শুধু আমাকে বল। বল। কলকাতায় থাকে, মোটা টাকা ইনকাম করে। সত্যি টাকা দিবি? হ্যাঁ, কত লাগবে বল। আমি গাল দিয়েছি কিছু মনে করে, প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা। বাগাল, কোন স্কুলে শিখেছিলিস তো? প্লিজ আমাকে ক্ষমা করো। না 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 না, মাসিকে বলি, যাতে বলে ফেলি, প্লিজ আমাকে ক্ষমা করো। কে? ওরে ব্যাগ ধরেছে, টাকা দেবে, হ্যাঁ। বেশি করে নিয়ে এলে। বেশি কত করে? লাগবে বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। বাবা বেশি করে? হ্যাঁ। কত লাগবে বল তুমি? তা সারা রাত পাই করতে হবে। দু বাপ বেটার অন্তত 2 বোতলের দাম নিয়ে এলে। ওই 2 বোতলে হবে? তবে কত লাগবে? হ্যাঁ, 2 বোতল নিলে কত লাগবে? দুটো মদের দোকানে দাম লিলি। এ তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা ঢুকবো। সারা রাত আর বেরিয়েব না। আই, ওরে তাড়াতাড়ি যা। মাসি, হাবল আই। মাসি। কত বড় সাহস ছেলে, টাকা নেবে? টাকা দেবো বলে কেটে নিলি? না, দেবো না টাকা। হ্যাঁ, টাকা দিবি না? এ দিদি, কি রে? তুই ছেলের হাতে স্বামীর হাতে কতদিন পরে পরে মার খাবি? শোন, আমি কলকাতাতে বড় ব্যবসা করি, তুই আমার কাছে থাকলে ভালো থাকবি, আমার কাছে গেলে। শোন, স্বামী ছেলে যত ঝগড়া করুক মারুক, তা ওদের ছেড়ে আর কোথাও যেতে পারবো বল? যাবি যা, 500 টাকা দিয়ে যাস। এই, কি বলছিস তুই? না, ওই 500 ফেলে দিয়ে যা। তারা ব্যবস্থা করছে বল। হ্যাঁ, এ দিদি অলি চশমা চোখে। চশমা চকি, চোখে মুখা হয়েছে, ভালো হয়েছে। তোর হাতে কোনো গোষ্ঠী হবে, ওই চক্কে ওই পোকা তোর পেটে দিয়ে পন দিয়ে নেমে যাবে। তোর মাসি হয়ে গেল বলতে না রে। ছেলে গায়ে হাত দিয়ে যায়। তারা ব্যবস্থা করছে। এ দিদি অলি, এই, কি হলো? অতই যদি তুই দিদির প্রতি দরদ, হ্যাঁ। তো দিদির হয়ে লক্ষ্মী ভান্ডারের টাকাটা ফেল, দিদিকে নিয়ে এখান থেকে কেটে পড় বাকি। এই দিদি, তোকে আমি বললাম না আমার কাছে ভালো থাকবি, চ কলকাতায় চলে আয়। এ যা 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 যা। বাবরে মাসি, পাছারে পাছারে পাছারে, মাসি বলে হারি তোর পাছারে পাছারে পাছারে। এই, মাসিকে কি বলছিস? কি বলছি? মদ খেয়ে দুজনে তো মাতলাম আরম্ভ করে। মারলাম। ছেলে দেখো। আমাকে হ্যাঁ? হ্যাঁ, এই, কে? আবল, কে? আমাকে চলে যেতে বলছিস, তাড়িয়ে দিচ্ছিস। যা, যা, যা। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। শোন আবল, যাবার সময় একটা কথা বলে যাই। বল। যদি কোনোদিন শুনি যে তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো না। 5 টাকায় 10 টাকায় একটা বাবা গো। তুমি কেমন মা? তুমি আমার বাবার মরণ চাইছো কেন? তুই মর, হ্যাঁ, তোর বোন মরু, তোর বাবা মরু, তোর বেটা মরু। হ্যাঁ বাগাল, আরে ওর বেটা তো তুই। না, আমি ওর বেটা হইতে পারলাম না। তোমার মরণ চাইছে? এই, এই, ঠিকই তো। যা। তোর বাবার মরণ চাইবে না? তোর বাবা আমাকে বের করে দিচ্ছে। যা, যা। শোন আবল, আমি চলে যাচ্ছি। যা। আর যাবার সময় একটা কথাই বলে যাচ্ছি, হ্যাঁ। এই যাওয়াই আমার শেষ যাওয়া, আর কোনোদিন এই মাটিতে আমি পা দিতে আসবো না। যা 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 যা, বেশি মস্তানি করিস না, শুয়োরের বাচ্চা। ও বাবারে, কালো পুলি দেখো। মাসি পাছারে পাছারে পাছারে। হ্যাঁ, কি বললি? তোর না। বুঝতে হয় না, উল্টোপাল্টা কথা ওই বলছিস? জন্য বলছি তোর হয়েছে একটা বাচ্চারে বাচ্চারে বাচ্চারে। আবল, আমার বিয়েই তো হয়নি। হয় নাই? না। বাবা, মাসি কত সাদা গো। বাগাল বলো না, কলকাতায় থাকে। মাসিকে বিয়ে করলে ভালো করতে। হ্যাঁ, যা 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 যা, মাকে নিয়ে যা। আবার আসিস কালী পুজোয় নাই, নুবানে 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 আসিস। গাইতে না। বাবারে নিমন্ত্রণ করলে আমার ছেলে হ্যাঁ, গায়ে হাত দিচ্ছে। ও পাগল বেরিয়ে গেছি না। আবল, তোর
দিও না, একটা মেয়ে ছেলে উল্টে ফেলে দিয়ে যাও পাক দিচ্ছে। বাবা বাবা এই তুই শালো লেগে হচ্ছে, মাসিকে উল্টো পাল্টা কথা বলে দিছিস আর এই সে আমাকে বসাইছে। বাবা চলো পার্টি অফিস যাবো। কি কইতে? পার্টি অফিস কি আমরা জানাবো যে আমার বাবাকে উলঙ্গ করে দিয়েছে? হ্যাঁ, যে লোকটা জানতো না সেই কথাটাও শালো তুই জানাবি। মেয়ে ছেড়ে মেরেছে। চপ বাবা বাবা ভাত খাবো গো, খেতে লেগেছে ভাত খাবো। আরে বাগাল বাবা তাহলে এক কাজ কর, বাবা আমি ভেতরে যাচ্ছি, মুদিখানা দোকান থেকে কালকে টাকা দেবো বলে হ্যাঁ চাল ডাল আর আলু নিয়ে চলে আসি, তুই রান্না চাপিয়ে দে। তোমার নাম করে আনবে না, তবে মজ্জামালের নাম করবে। কেন মুজিবের নাম করে দেবে? এই ও এখন দিয়ে দেবে তো। আচ্ছা এই দেখছো না, ও বলবো নাম করবো সারা বছর, তারপরে গাঁ থেকে পালিয়ে যাবো। যেই মোটা বিল হয়ে যাবে মাঠে মাঠে বাপের তো কেটে পড়বো। বাবা ভাত। হ্যাঁ বাবা, বাবা আমার কাছে তো ওই দোকান আনার পয়সা নাই। হ্যাঁ, তো আমার কাছে তোর মায়ের কাছে যে টাকাটা ছিল সেই টাকাটা তো তোর মাসির সঙ্গে নিয়ে চলে গেছে। ঘরে টাকা নাই? না বাবা। বাবা গরিব মানুষ, আমার কি মনে হয় জানো? কি মনে হয়? বলছি গাছের পাতা টাকা কেন হয় না? এবার কানের নিচে পটাশ করে এক চড় দেবো। কেন গো? অত বড় গাছ তোর পাতাইতে সব টাকা হয়ে যাবে, তাহলে এত টাকা তুই কি করবি? গাছ থেকে পারবো দোকানে দিয়ে দেবো। তা ঠিক বলেছিস। আমার মদের দোকান হাজার করে ফেলে দেবো। বাবা কি রে? গাছের পাতা টাকা কেন হয় না। সাগর যদি মদ হইতো এবারে নিঘাত মারিও খাবি তো। কেন কেন কেন? এ বাকাল, কি গো? ওই তো মদের বোতলটা পড়ে রয়েছে, ওইটুকু বোতল 155 টাকা দাম। আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যায় তাহলে তুই এত মদ কি করবি? এই গরিবে পেট ভরিয়ে খেতো। তা ঠিক বলেছিস। ও জল হবে না যতই না। ঠিক। গাছের পাতা টাকা কেন হয় না? এই পোকা যদি ভাজা হইতো তাহলে কি হইতো? মুড়ি দিয়ে। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা খিদে লেগেছে, খিদে লেগেছে। তুই বলছিস আমি রান্না করতে পারবো না? না বাবা, বাবা ঘরে কিছু নাই। না বাবা। আরে তাহলে কি করবো? এই আমার মাথায় একটা বুদ্ধি এসছে বাবা। বাবা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বলতো? এক কাজ করো, হ্যাঁ বল। দুজনাতে হ্যাঁ। ফাটি ফুটি নিয়ে দিয়ে হসপিটালে ভর্তি হয়ে যায়। আর রামচাঁদা তুমি দুবারই দাও, আমি দুবারই দিই। আচ্ছা, দিয়ে বসে বসে ভাত খাই লবো। ওই হাসপাতালে ভাতটা লেগে ফাটাফাটি করবো বাপ বেটাতে। হ্যাঁ আমরা লিখে নিয়ে যাবো তো, ওই মেম্বারের কাছে মুজাফরের কাছে লিখে নিয়ে যাবো। দেবে না, যখন দেখবো দু বাপের মদ খেয়ে ঝামেলা করেছে রামচাঁদা হাসপাতালে না দিয়ে থানাতে দেবে। ও লোকের এত উপকার করছে, আমাদের এই উপকারটা করবে না। আর ওর বাড়িতেই পড়ে গেছে। আরো ভালো। শোন বাবা, বাবা আমার মাথায় আজ বুদ্ধি এসছে। হ্যাঁ। তোকে আর এইভাবে মাঠে মাঠে ছাগল চড়িং ঘুরে বেড়াইতে হবে না। তোকে আজকে আমি স্কুলে ভর্তি করাইবো, প্রাইমারিতে। হ্যাঁ, যে আমাকে পেরাই মারবে আর তুমি মজা মারবে। এই স্কুলে মাস্টারটা পুঁতে বাড়ি মারে জানো, পড়া না হলে আমি করতে জানি না। এ বাগাল, এই। আস্তে আস্তে সব শিখে যাবি রে। আর প্রাইমারি স্কুলে তোকে যদি ভর্তি করতে পারি, শোন বাবা, বাবা। প্রত্যেক দিন সয়াবিন আলু তরকারি, আচ্ছা মুসুরি কলাইয়ের ডাল, সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, মাসে একদিন করে পোলট্রির মাংস, আর পেট ভরে ভাত। স্কুলে এগুলো ভুল করছে। হ্যাঁ, সরকার ভুল করছে। হ্যাঁ, কি ভুল করছে? প্রত্যেকদিন যদি ওই সয়াবিন আলু তরকারি বা বাদ দিয়ে মাংস বাদ দিয়ে হ্যাঁ, প্রতিদিন যদি 4 বোতল করে জেডি দিত তাহলে ছাত্রর অভাব হইতো না। ওই মদের লেগে লাইন দিন দিত। হ্যাঁ। স্কুলে মদের কথা বলবি না, আর স্কুলে মদ দেবে না। তাই নাকি? ওটা সরকারি স্কুল। বাবা, ভাত আর দেবে। শোন বাবা, বাবা যদি একবার হ্যাঁ। প্রাইমারি স্কুল পাস করে হাই স্কুলে ঢুকেছে না, ঢুকে একটা
নীল রঙের নতুন সাইকেল। আমরা সাইকেল নেবো না, তবে কি নিবি? বলবো বাপ বেটা যাচ্ছি, আমাদেরকে একটা মোটর সাইকেল দাও। অ্যাপাচি অ্যাপাচি। এ অপাচেলের বেটা, কে? ঘরে ভাতের চাল নাই, হ্যাঁ। পকেটে পয়সা নাই, অ্যাপাচি গাড়িটা তুই চালাবি কি করে? তেল তেল কি করে কিনবি? আমি চাপবো আর তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে? হ্যাঁ, এবার তুমি তোমার যখন দম লেগে যাবে হ্যাঁ। তো তুমি চাপবা, আমি ঠেলবো। হ্যাঁ। লোকে বলবে মোটরসাইকেল আওয়াজ নাই কেন? হ্যাঁ। তখন তুমি পটপট করে পেয়ে তাহলে কি বলবে লোকে? পটপট করে পেয়ে দিয়ে দেবা যে মোটরসাইকেল খুব স্পিডে আসছে। বাবা। দেবে না। আর তোর কোনো কথা আমি শুনবো না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো। স্কুলে? হ্যাঁ বাবা চলো। চল। গাছের পাতা টাকা চালে হয় না। তোদের আজকে কেন দেরি হলো বলতো? ছাগল চড়াতে গেছিলাম মাঠে। এ শোন, আমরা না প্রতিদিন স্কুল আসি, ঠিক আছে, আমাদের ভালোই লাগে। তোর আবার মাঠে এই রোদ দেখে ছাগল চড়াতে গিয়ে কি ভালো লাগে? স্কুলে আসতে ভালোই লাগে না, শুধু মাস্টারের কাছে মার খেতে আসবো নাকি? দেখ ফুলি, তুই যদি এই স্কুলে না আসিস না, আমাদের একদম ভালো লাগে না। ওই যেদিনই আসি না সেদিনই আমাদের মন কত খারাপ হয় জানিস? ওই জন্য তোদের জন্য এলাম, নালে আসতামই না। এ শোন না, এসিস ভালোই হয়েছে, একটু গান কর না, আমরা নাচবো, আনন্দ করি আজকে। তাই? মাস্টার আর মাস্টার এখন যে চলে আসে? আসবে না, টাইম হয় না। হয়নি তো? না। তাহলে একটু করি। হ্যাঁ। और स्कूल के पीछे और पीपल के नीचे, स्कूल के पीछे और पीपल के नीचे, और तेरा इंतजार करूंगा। हाय गोरिया रे कलियाना, मुझको ना डर पाना। गोरिया रे कलियाना, मुझको ना डर पाना। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं दुआरे। अरे तेरे लिए मर जाऊं जवारे, तेरे लिए मिट जाऊं दुआरे। तेरे लिए मर जाऊं दुआरे। या बढ़िया रे चलिया ना, बढ़िया रे चलिया ना, तुमको ना डर पाना। अरे ना कोई बहाना, तुमसे गली आना, तेरे लिए मैं तो फलक चली आना। अरे ना कोई बहाना, तुमसे गली आना, तेरे लिए मैं तो फलक चली आना। तेरे लिए मैं तो फलक चली आना। या बढ़िया रे चली आना, बढ़िया रे चलियाना, उसको ना कर पाना। अरे स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, तेरा इंतजार करूंगा। बढ़िया रे चलियाना, मुझको ना कर पाना। अरे बढ़िया रे चलियाना, मुझको ना कर पाना। बढ़िया रे चलियाना, इसके कारण কে গান গাইছিলি বলো তো? আমি জানি না মাস্টার সাহেব। কে গান গাইছিল? ফুলি গাইছিল। চাপ গিয়ে সিধে করে দেবো। স্কুলে এসে গান বাজনা শোনো।
তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া শেখার জন্য, গান করার জন্য নয়। এটা গানের ক্লাস নয়। আমি করিনি, মাস্টারমশাই হিংসা করে বলছে। হিংসা করছিস, তুই তো গাইছিলিস। তুমি চুপ করো। কে গান গাইছিল আমি দেখেছি। চাপ কি সিধে করে দেবো। বসো, নিচে জায়গায় বসো। ও মাস্টারমশাই ভাত দাও। ভাত দা নতুন খেপি। তুমি ভাত কে দিয়েছিস, পড়া করতে আসো না। নামটা প্রেজেন্ট করি, তারপরে দেখছি আজকে কি ব্যাপার। স্কুলটা ফাঁকা ফাঁকা লাগছে, ছাত্র কম কেন? ঠিক আছে, আমি নামটা প্রেজেন্ট করি, তারপরে ব্যবস্থা করছি। তোমাদের ব্যবহারের জন্য তোমরা পড়া করতে এসে গান করছো, তার জন্য পোকা চলে এসেছে নাচতে। চল, এই যে খেংরি বাগদি ছাইকুড়ি হাজরা ফুলি মন্ডল মনভুলি লাল কালিটা। ঠিক আছে, বসো। কালকে যা পড়াটা দিয়েছি মুখস্থ যদি না হয় তাহলে বুঝতে পারে। বইয়ের পাতাটা খোলো। ওই নতুন বইটা কবে দিয়েছি, এখনো পর্যন্ত মলার লাগাই নাই। আর ভাত 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 বইয়ের পাতা খোলো, পড়া করো, সব পড়া করো। সব বোনাস। হে বাগালে স্কুল রে, সব বোনাস। ফুলি বাবা ভাত। সব বোনাস। আমি স্কুলে চালে কি হলো মাস্টারমশাই? স্কুলে চালে নতুন টিন চাপাইলাম। হ্যাঁ আমরা যে স্কুলে চালে হনু লাভাই যে টিনগুলো সব ফাটিয়ে দেবে সব। মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না, আপনার হাতের লাঠিটা আমাকে দিন। ওই হুনু যদি টিনের চালে লাপালাপি করে, ওই লাঠিটা দিয়ে হুনুর পাচাতে চম 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 তো 3 বাড়ি মারবো, হুনু লেজ গুটি পালিয়ে যাবে। ঠিক আছে, তুমি বসো। হে বাগাল, পড়া করো। ওই তোর ব্যবহারের জন্য হ্যাঁ। স্কুলের মেয়ে গেল তোকে হন্নু মনে করছে। আমাকে হনু মনে করছে। হ্যাঁ। ওর মায়ের পেঁপে ভেঙে লিয়ে আইব। হ্যাঁ, আমি হনু। এটি স্কুল ওসব বলি না। হ্যাঁ, এ তো তেতা মিটা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। এ পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। এই যে শোনো, কালকে যে পড়াটা দিয়েছি মনে আছে তো? বাড়ি থেকে পড়েছো তো? তোমাদের হয়েছে পড়া মুখস্থ? তোমাদের হয় না, তাহলে তোমার হয়েছে। ফুলি তুমি পড়ো, আর ফুলির সাথে সাথে তোমরা সবাই পড়বে। ঠিক আছে? বাবা, বাবা রান্না কোথা হচ্ছে? রান্না ঘরটা দেখে আসি চলো। আরে হারামজাদা, এখন ভর্তি হয় না, রান্নাঘর থেকে কি করবি? স্কুলে ভর্তি করা দরকার না, তুমি রান্না ঘরে ভর্তি দাও আমার। মাস্টারমশাই বলছি কর করো ধর ধরো কর করো ধর ধরো কর 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 ধরো 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 কর করো ধরো কর বাবা বাহ, কর হয়েছে হয়েছে। বসো বসো, হয়েছে। বল। বাবা, আরে এর স্কুলের বাচ্চা মেয়ে হ্যাঁ। কত সুন্দর পড়া পড়ছে শুনলি? এ পর আমার মুখস্থ। এই, জীবনে স্কুলে চৌকার ডিঙ্কাই নাই, আর তোর পড়া মুখস্থ? স্কুলে ধার দিয়ে আমি যাই না। জানিয়ে এই তো শুনি না। শূন্য শিখে গেছিস? হ্যাঁ, বলতে পারবি? হ্যাঁ। লে বল তো, বল। এরপর আমি জানি তো। লে বল। করো করো। বাবা বাবা বাবা, আমার ছেলে সব শিখে গেছে গো। ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হে বাগাল, মাস্টার তোর পিটিয়ে ছাল তুলে দেবে। স্কুলে মেয়ে ছেলে চার সব বলা দরকার কিনা? ভালো মেয়ে দেখে চেপে ধরো। বাবা ভাত। এখন ভর্তি হলি না? বাবা, দাঁড়া, স্কুলে গুগলি পুষতে হয় না। তোর বাবার মাথা বুঝতে হবে। শুয়ার কোথাকার। তারা আমি লাইন তো করি মাস্টারের সঙ্গে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার। আসুন আসুন, বলুন কিসের জন্য এসেছেন? বলো ভাতের জন্য। এ শালো এখন ভর্তি হইস না রে, এখন দাঁড়া। এই আমরা ভাত পেয়ে গেলে তো কেটে পড়বো। আমাদের পড়া তো দরকার না, আমাদের ভাতের দরকার। চোখ কর, আমি লাইন তো করি মাস্টারের সঙ্গে। হ্যাঁ। মাস্টার মশাই, আমার মনে বড় আশা মাস্টার মশাই, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে আমি ভর্তি করতে চাই। যা, এই সব লোকসান করলে একটা ছেলে বলার দরকার কি? তো কটা বলবো? গোটা 15 বলো। এই 15 বললে কি হবে? 15 থালা ভাত পাবো, 15 দিন চলে যাবে। নারী না কি বে? এর বাবা কোনদিন স্কুলে বড় নাই। এখন ভর্তিটা হ, তারপরে ভাতের কথা। এই যে শুনুন,
এ তো ভালো কথা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে। হ্যাঁ মাস্টারমশাই। এ তো ভালো কথা। হ্যাঁ। আচ্ছা বলুন তো আপনার ছেলের বয়স কতটা হয়েছে? বয়স তা ওই কত হবে আপনার, ওই 25-26 বছর হবে। 25-26 বছর বয়স হয়ে গেছে? মাস্টারমশাই। তা আজকে এসেছেন এই প্রাইমারি স্কুলে ছেলেকে ভর্তি করতে? এতদিন বাড়িতে ঘুমাইছিলেন? আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। আচ্ছা আচ্ছা। আজকে 26 বছরের ছেলেকে নিয়ে এসেছেন, ভর্তি হবে না? বেরিয়ে যান, বেরোন স্কুলে বেরিয়ে। চ ছাগল চড়াবি গা। তোকে আগেই বলেছিলাম জোরে এইসব বদমাশি করিস না, স্কুল যা গেলি না, এখন তোর আর ভর্তি হবে না। তোর বয়স জিজ্ঞেস করলে হ্যাঁ না, আমি বললাম 25-26 বছর হবে। তোমার জন্য আমার আর হইল না, তোমার জন্য আমার বড় হইল না। কেন রে? তো 25 বলা কি দরকার? তাহলে কত বলবো? 25 বলা কি দরকার? আরে তাহলে কত বলবো? 90-95 বলো। সুয়ার 25-26 বলেছি, তাতে ভর্তি হয়েছে না। বলছে 5 বছর বয়স আনতে হতো, বলছে এখন আর ভর্তি হবে না। মাস্টারকে বলো কে? শিক্ষার কোনো বয়স নাই হ্যাঁ। আর মার খাওয়ার কোনো টাইম নেই। দাঁড়া মাস্টারমশাই, আপনি তো জানেন যে প্রবাদ একটা কথা আছে, শিক্ষার কোনো বয়স নাই আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেননি, ঠিক আছে। এত যখন আপনার ইচ্ছা আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শেখাবেন, হ্যাঁ মাস্টারমশাই। আপনার ছেলেকে স্কুলের ভিতরে ডাকুন, আপনার ছেলেকে একটু দেখি। হ্যাঁ বল, বাবা তোর কথা কাজে লেগে গেছে। হবে না? দেখো শোন বাবা, বাবা মাস্টারমশাই তোকে ভেতরে ডাকলে তোকে দেখবে, কিছু জিজ্ঞেস করতে পারে, ঠিক ঠিক উত্তর দিবি। আর বাবা মাস্টার বয়স্ক মানুষ, পায়ে হাত দিয়ে ভালো করে প্রণামটা করবি, তাহলে বলবি ছেলেটা ভালো। আমি জীবনে কাউকে প্রণাম করি নাই, তুমি দেখিয়ে দেবা। তাহলে শোন, তুই আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো তুই সেই রকমই করবি। যা যা। বাবা ওই মেয়েটা স্কুলে পড়ছে, স্কুলে যে বাবরে সাদা সাদা কালা কালা, এ মেয়েটাকে জন্ম দিয়েছে কোন শালা? হ্যাঁ বাগাল, এগো ওইটা এখানকার মেম্বারের মেয়ে, খবরদার ওকে উল্টো পাল্টা কথা বলবি না। এই আমিও তো তালে বড়ের মেয়ে, কার? আমি তালে বড় ছেলে। চুপ, মাস্টারকে যে সম্মান করে প্রণামটা করবি, তাহলে মাস্টার ছেলেটা ভালো। তুমি ভালো করে দেখিও। আমাকে দিকে আর চোখে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকম করবি। ঠিক আছে যা ভেতর যদি মাস্টার চেয়ার বসে। বাবা কিরে হল লিসে বোতলটা ধরো। শুয়ার কি গো? ওরে এটা জেডি মদের বোতল রে। এই যা হ্যাঁ? যেটি মতের বোতল হইলে হবে? এখন যদি তো জল ভরি তাহলে জলের বোতল, এখন যদি গুড় ভরি গুড়ের বোতল, ঘি ভরলে ঘিয়ের বোতল। এ বাগাল, হ্যাঁ? এখানে জেডি ইংরেজিতে লেখা আছে রে। ও তাহলে এক কাজ করো, হ্যাঁ, শুধু ওই জেটা কেটে দাও, না ডিটা নিয়ে কি করবো? তাহলে বুঝতে পারবে না। ডি মানে সব কিছুই তো। যা মাস্টারকে সম্মান করতে। ওই মাস্টার চেয়ারে বসে আছে, পাইয়ে পাইয়ে পাইয়ে। এই পাইয়ে 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 তা লয় রে। ও লয় রে। এ শালো পাইয়ে বলছি। এ শালো কোথা কি দেখছিস? পাইয়ে রে। লয় রে। ও লয় রে। এ সুর বাচ্চা মাস্টার পাইয়ে। এই সুরের বাচ্চা মাস্টার পাইয়ে। সুর বাচ্চা একটি কথা বুঝে না, আমার রাগ ধরে গেছে, বলছে যুদ্ধ বের করে দেবো সুর বাচ্চা কাহনি। কথা বোঝে না, সুরের বাচ্চা কথা বলে এই! দিয়ে মধ্যে ভেঙে এ! করছে কি রে? তুই আমার কথা বুঝছিস না বলে আমি রাগে তোকে বললাম সৌর বাচ্চাকে জুতো পিঠে করে দেবো, জুতো নিয়ে তুই মাস্টারকে মারতে আছিস। তুমি তো বললা যেমন করতে খাবো তেমনি করবি। এই যে মশাই, এই যে মশাই, আপনার কথা শুনেন। আপনার ছেলেকে বললাম স্কুলের ভিতরে রাখুন, আপনার ছেলে আমাকে জুতো নিয়ে তাড়া করছে। আপনার ছেলে মাথায় কি ছিট আছে? হ্যাঁ আমরা বউ সাইয়া হবে। পায়ে ধরে ক্ষমা চা। পাইয়ে হ্যাঁ, ও পায়ে হাত দিয়ে পায়ে হাত দিয়ে। হ্যাঁ হ্যাঁ প্রণাম করে দেবো, ঠিক আছে ঠিক আছে।
হারামজাদা বিয়াদব ছেলে। আমি একটা স্কুলের শিক্ষক, আমার কপালে লাথি মারা, চাপ গিয়ে সাথে করে দেওয়া হচ্ছে। সর্বনাশ। না মা, না মা, আমার ছেলের ভুল হয়েছে মা, কিছু মনে করো না মা, ভুল হয়েছে মা, আমার ছেলের ভুল হয়েছে মা। এই যে ভুল হয়ে গেছে, কি কথা ভুল হয়ে গেছে? বুড়া হাতি ছেলে আর ভুল হয়ে গেছে, ছেলেকে দেবো না কানের নিচে এক পটাস করে এক চর। আমাকে চড়াবে, আমি ছেড়ে দেবো। কি করবি? আমাকে ছেড়ে এই দেবো। কি করবি রে? এই যে, ওরে মেয়েছের গায়ে হাত দিয়ে না রে। লেগেছে গো। তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিত, কোন কোন জায়গায় আহু কচি টিপে দেবো, কোন কোন জায়গায় ব্যথালো। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, কি সর্বনাশ হয়েছে। ভালোবাসার কথা এখন বাতাসে ভাসে, বাতাসে ভাসে। আরে যাই 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 সর্বনাশ হয়েছে। ভালোবাসার কথা এখন মোবাইলে আছে, ভালোবাসার কথা এখন মোবাইলে আছে। আরে দেই 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 ও বন্ধুর কথা শুনিয়া মোবাইল একটা দিলে ভালোর বলদ বেচিয়া। ও বন্ধুর কথা শুনিয়া মোবাইল একটা দিলে ভালোর বলদ বেচিয়া। ওই আমি মাঝে মাঝে কান ভরিলাম ঘর বাড়ি বেচে। ওগো মাঝে মাঝে কান ভরিলাম ঘর বাড়ি বেচে, কি সর্বনাশ হয়েছে। ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, কি সর্বনাশ হয়েছে। ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে। ভালোবাসার কথা এখন বাতাসে আসে, ভালোবাসার কথা এখন বাতাসে আসে।
চিঠি লিখতে গেলে একটা কলমের দরকার ছিল, কাগজের দরকার ছিল, কিন্তু এখন আর কিছু প্রয়োজন নেই, সব পরিবর্তন যুগ। আমাদের এই পরিবর্তন যুগে এমন মাল বের করেছে, বোতাম টিপে দিলে একবারে বাতাসে কানে ঠেলিলে এসে কানে ভরে দেবে। সব পরিবর্তন। এই পরিবর্তন যুগে দেখবেন রাস্তাঘাট, স্কুল, কলেজ সব পরিবর্তন। এখন দেখবেন ছেলে মেয়েও পরিবর্তন হয়ে গেছে। আগেকার ছেলেরা ছিল একরকম, এখনকার ছেলেরা হয়েছে আলাদা একরকম। আগেকার মেয়েরা ছিল একরকম, এখনকার মেয়েগুলা দেখবেন আলাদা একরকম। সব পরিবর্তন। কেন আগেতে ছোটবেলায় দাদা দিত মেয়ের বিয়ে, শ্বশুর ঘরে স্বামীর ভয়ে মেয়েরা থাকতো কুচিয়ে হয়ে। আগেকার স্বামীরা বউকে যে কাতিতে সইয়ে দিত সেই কাতিতেই শুইত। এদিক ওদিক করলে পারে অর্ধেক রাতে খেত স্বামীর গুঁজত, মানে লট্টা পটি করলে আগেকার স্বামীরা বউকে গুঁজতো মারত। আগেকার মেয়েরা ঘর নিকিত, মুড়ি ভাজত, মানুষ করত ছেলে, স্বামীর পায়ে তেল দিত বিছানাতে শুয়ে। এখনকার বউগুলা স্বামী পায়ে তেল দেবে? তেল দেবে? সারাদিন যদি স্বর্ণ ধান কেটেছি দেবো আমার মাথা চচর করছে, কিনি খানি সইছে তেল দাও তো। বলে পাল্লা বৈদ্য মা সারাদিন টিকটক করতে করতে দম বেরিয়ে যাচ্ছে, বৈদ্য তেল দেবে। তাই সব পরিবর্তন। তাই দেখবেন এখন আবার জামা প্যান্টও পরিবর্তন হয়ে গিয়েছে গো। জামা প্যান্ট পরিবর্তন হয়ে গিয়েছে, প্রেম প্রীতিও পরিবর্তন হয়ে গিয়েছে। আগেকার যুগে রজকিনী চণ্ডীদাস প্রেম করতে 12 বছর সময় নিয়েছিল। এখনকার মেয়েগুলা বা ছেলেগুলা 12 বছর সময় নিচ্ছে না গো। একটা মোবাইলে মিস কল ঢুকলে হচ্ছে 12 সেকেন্ডে প্রেম আরম্ভ হয়ে গেছে। তাই কি বলি জানেন, কৃষ্ণ প্রেম করেছিল বাঁশুরি আর সুরে, আর কল্লিকালে ছেলে মেয়ে প্রেম করছে মোবাইলের বললে। মানে কৃষ্ণ বাঁশি না বাজাইলে রাধা দেখা পেত না, এখানকার কল্লিকালে ছেলে মেয়ে কান্নে মোবাইল না লাগাইলে ভালোবাসা দেখা পেয়েছে না। সব পরিবর্তন। তাই কৃষ্ণ প্রেম করেছিল বাঁশের লড়লে, আর কল্লিকালে ছেলে মেয়ে প্রেম করছে ইলেকট্রিক ঠললে। সব পরিবর্তন। এখন আমার জামা প্যান্টও পরিবর্তন দেখছি দুর্গা পুজোতে, কালী পুজোতে। না না না, আমি বোলপুরি বাজারে হাট করতে গেলাম, তা হাতটা একটা মেয়ে দেখছি পিঠ খোলা জামা পরিয়ে ঘুরিয়ে বেড়াইছে। যা সালা জামা প্যান্টও পরিবর্তন হয়ে যাচ্ছে নাকি? না না না, গোটা পিঠ খোলা আছে। আমিও তো কম বইতে লয়, আমি বাজারে থলিটা নিয়ে গরিবের ছেলে কচু কিনতে গেছি, কচু কিনতে গেছি। মেয়েটা দেখছি পিঠ খোলা জামা পরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। আমি দেখছি সালা মেয়েটা গোটা পিঠ যখন খোলা আছে, তাহলে আগে ধারটা কিরকম হয়ে আছে একবার ব্যাক করে দেখে আসি। এইবার আমি ভিডিও গুলো চলে গেলাম, আগে ধারটা ডাকিয়ে দেখছি ও মা গো, গোটা পিঠ খোলা আছে, এদিকে ঠিক আছে, আগে ধারটা মা কালীর সেই ডাকে সাজে মতন গোটাটা ঢাকিয়ে রেখে দিয়ে সালা বলা হাফ ভাই, তাহলে এ তো ভালো মাল বটে বাবু। আমি দেখছি এই মেয়েটা চুলকানির রোগ ভালো হয়ে আছে, হাতটা যখন এরকম ঘুরে বেরোচ্ছে। মেয়েটা কাছাকাছি গেলাম, ভালো মন্দ কথা বলতে বলতে মেয়েটা ফোন নাম্বারটা আমি নিলাম আর আমার নাম্বারটা ওকে দিলাম। এইবার আমি কচু কিনে বাড়ি চলে আসি। আর দেখবেন কলিকালে মেয়েগুলা কিছু পারুক আর না পারুক, কলিকালে মেয়েগুলা মিস কল মারতে ভাগ, ওরা মিস কল মারতে ভাগ। এবার হাত ধরে বাড়ি চলে এসেছি, যা পুকু মিস কল মারতে লিখেছে, মোবাইলটা বার করিয়ে কানে লাগিয়েছি, বলছি হ্যালো, হ্যাঁ বলো। বলছি তুমি কোথায়? হলো না আমি কচু কিনে বাড়ি যাচ্ছি। বলছি তাড়াতাড়ি এসো, তোমার সঙ্গে আমার খুব দরকার আছে। শালা কলিকালে ছেলে মেয়ে বিউ হয়েছে না, মেয়ে ছেলে শর্ট, একটা করে বেশি ছেলে নিচ্ছে না। শালা আমি দেখছি শালা আমার আই বড় নামটা ঘুঁচাতে ঘুমজবে। আমি ব্যাংকে ফোন করে একবারে বাজারে টোটো টোটো গিজ গিজ করছি, আমি নামার জায়গা পেয়েছি না, কচুর ঝোলাটা ফেলে দিয়ে এখন দৌড়তে দৌড়তে হেঁটে চলে গেলাম। তারপরে দেখছি হাতে মেয়েটা আবার ডবল করে লিপস্টিক লাগাইছি, পেন্সিল কাজল। এইবার মেয়েটা যেই কাছাকাছি গিয়েছি কি বলবো দাদা, বাঁ চোখে করে পটাশ করে একটা চোখ মেরে দেবে না, যেই এক চোখ মেরে দিয়েছে আমার পকেট থেকে 500 টাকা লোট কি করে বেরিয়ে চলে গেল বুঝতে পারলাম না। শালা এক চোখ মারা দিয়ে আমার 500 টাকা বেরিয়ে চলে গেল। যাক 500 টাকা যাবে, যাক জীবন সঙ্গিনীটা একটা পাবো। মেয়েটাকে বললাম শোনো, আমাদের মুল্লুকে পঞ্চরস গান হবে আজকে, গান শুনতে যাবে, বেশ বড় ডাঙ্গা হাওয়া বাতাস বেশি পাবা, ফ্যানের হাওয়াতে ঠান্ডা লেগে যাচ্ছে, প্রকৃতির হাওয়াটা পাবা, গরম বাদাম ভাজা খাবো, দিয়ে ঠান্ডা মাটি দিয়ে বসবো, কুর কুর
মাজা খাবার সুরসুর করে প্রেম আরম্ভ হবে। মেয়েটা কথা দিয়েছে আর দেরি করে হবে না, কেন এই মুলিকে ছেলে অনেক টোটোকে ঘুরিয়ে বেড়াইছে, হারামজাদারা ফাঁকে লাইন করে দিতে পারে আমার মেয়েটাকে। কথা দিয়েছে ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো, তাড়াতাড়ি যায় নাহলে কেউ পটি গোল মেরে দিতে পারে। আর বলো না, এই বেটা ছেলে অত্যাচারে কোথাও বেরোতে পারছি না, কিন্তু কি করব, কখন থেকে দাঁড়িয়ে আছি। কালকে একটা ছেলেকে পটিয়েছি, 500 টাকা নিয়েছি। আজকে ছেলেটাকে বলেছি যে এখানে মেলা দেখতে আসবো, হ্যাঁ সারা রাত তোমার সাথে ঘুরবো। আজকে ছোড়াটা যদি আসে 10,000 টাকা মাল ঝেড়ে নেবো। বুঝতে পারো ছেলে যে মেয়ের পেছনে লাগা কি জিনিস, হারে হারে বুঝতে পারবে। একবার আসবে তো ছোড়াকে একবার বসিয়ে দেবো। আর বেশি বাড়াবাড়ি যদি করে ছোড়াকে কিছু বলবো না, ফাঁকা মাঠে নিয়ে গিয়ে একবারে এমন চোষা চুষবো, খাটনি ঠাড়ো করে বাড়ি পাঠিয়ে দেবো। ও মিলনে হবে কত দিনে, ও মিলনে হবে কত দিনে, আমার মনের মানুষের সহনে, ওই আমার মনের মানুষের সহনে, মিলন হয় না কপাল গুনে, মিলন হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সহনে, ওই আমার মনের মানুষের সহনে। না 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 না, অনেক মেয়ে দেখতে পেয়েছি, আমার সেই গোরাকু মাজা মুখটু তো দেখতে পেয়েছি না। শালা 500 টাকা নিয়ে আমাকে আবার বাং দেখিয়ে দিল নাকি রে? না না না, বাঁ দিকে তাকাচ্ছি সব তো জেডি খোকু মুখ রে। আমার সেই গোরাকু মাজা মুখটা কোথা লুকিয়ে আছে রে? ওই আমি চোখে চোখে দেখি আইনা, আমার ভালোবাসার দেখা পাই না। ওই আমি চোখে চোখে দেখি আইনা, আমার ভালোবাসার দেখা পাই না। ওই তো কখন থেকে দাঁড়িয়ে আছি, ছেলেটাকে যদি একবার কাছে পেতাম না, একবার চেপে ধরতাম আর চপং চপং করে চুবু খেয়ে দিতাম। আমাকে অন্তরে গেতে নিয়েছে রে। যাক 5 টাকা লেবে মেয়েটা বেইমান নয়, সবার ক্ষেত্রে ভালোবাসে, কথা দিয়েছে কথা রেখেছে। দেখো মেয়েটা কেমন দাঁড়িয়ে আছে টাওয়ার দেওয়ার জন্য। উড়ে বাবা রে, ওরে বাবা রে, চিকিমিকি ড্রেস পরে চলিয়ে যাবা। সেলফি নেবো, এই মোবাইলটা দিয়েছো, সারা রাত তোমার সাথে দেখা হবে না, আর সেই সময় ভিডিও কলিং করবো, আর তোমাকে দেখতে পাবো ফোনে, আর শুধু চুমুক খেয়েই যাবো। ও তুমি আমার মুখে চুমু খাবা না মোবাইলে কাছে চুমু খাবা? ভালোবাসা তো পরিবর্তন হয়ে যাচ্ছে রে। হ্যাঁ চলো দেরি করা দরকার নেই, মোবাইল দিলাম, চলো কোথায়? কালীতলা যাই দিলে লাইসেন্সটা করিনি, আমি আর ঝোঁক সামালতে পারছি না। এক চর মারবো। ছোড়া কে বিয়ে করবে? এটাও পরিবর্তন ভালোবাসা নাকি? চহর মাইট বলি। আরে কে বিয়ে করবে তোমাকে? তুমি ভাবলে কি করে তোমার মতো ছেলেকে আমি বিয়ে করব? আরে আমি তোমার সাথে কথা বলার আগে একজন বুকিং করে নিয়েছি, বুঝেছো? আগে একজনকে ভালোবেসেছি। আমার সঙ্গে কি করছিস? টাইম পাস করলাম। শালা কল্লিকালের ভালোবাসা টাইম পাস। শালা আগে জানলে আমি মোবাইল কিনে দিতাম না। কি এত টাইম হয়েছিস? হ্যাঁ, তুমি আমার ভালোবাসাকে দেখতে চাও? কে আমার মোবাইল গেল, 500 টাকা গেল, সেই শালুকে একবার দেখি বাড়ি যায়। কল্লিকাল ভালোবাসা কি ডিজাইন রে? টাইম পাস। দেখে এক্ষুনি দেখাচ্ছি। রাজু কোথায়? I love you রাজু, I love you রাজু। ए कालू ना क्या बे? ए कालू ना क्या बे? এই কে গেল? आज मिस्त्री लेबर गो। কে লেবার? ए तू सियाना हासपाताल गेटे डाली डाली सेदिन छोंचा बिक्री कर। কে সব ছিল? तू এই ও সভ্য ছেলে, আজে বাজে কথা ওকে বলবে না। ও জানো কত বড় লোকের ছেলে, तू কত বড় লোক ছিলি রে? অনেক বড় লোকের ছেলে। হ্যাঁ হ্যাঁ, तू যে টেট ভ্যাক্স গাড়িতে ঘুরে বেড়া হ্যাঁ, নাকি? আজে বাজে কথা বলবে না, বেশি কথা বলার দরকার নেই। ওইটা আমার ভালোবাসা না, বলো আই লাভ ইউ। আমার সামনে অনেক করি না রে, আমার সামনে অনেক করি না রে। हमारे प्रेमे
প্রেমের প্রদীপ খানি নিভে গেল আই লাভ ইউ করোনা রাজু। ক্ষমা তুমি এ জীবন মরুভূমি দু চোখে জলে ঝরে যায় হারাম জাতি লচ্ছর মাগি আমার প্রেমের প্রদীপ খানি নিভে গেল হায়। করোনা ক্ষমা তুমি এ জীবন মরুভূমি দু চোখে জলে ঝরে যায় তোদের ওই ঢং দেখে আমার ভালো লাগছে না আমার মোবাইলটা আমি বাড়ি যাবো দেখো রাজু আমার মোবাইল আমি চিনি না আর বলছে আমার মোবাইল নিচ্ছি জানো এই ছেলেটা কাল থেকে আমার পেছনে কি লাগা লেগেছে এই ছেলেটা হ্যাঁ কি বদমাশি করছে তুই মোবাইল দিয়েছিস মেয়েটাকে হ্যাঁ হ্যাঁ হারামি বাচ্চা কুত্রা বাচ্চা মোবাইল লাইন নাই তো তোর কে লাই নাই লাইন নাই তো দিইনি। আমার ভালোবাসা তোর মোবাইল তো কাছে মারতে পারছো না? শালোকে দেখবে, দেখবে। নাংলা পাছন করে বেরিব নাংলা শালা পাছন? মোবাইল দিয়ে দিই রে আয় দেখবে কেমন দিলাম বুঝেছে এবার চলো শোনা আমরা একটু ঘুরে আসি ঘুরে এসেছিল এ যাই না আমি তোকে বিয়ে করবো না এ ও আদমিস্ত্রি লিবাটা আমার টাকা গেল 10,000 টাকা ঘরের টাকা চুরি করে আমি মোবাইল কিনেছি গো আমার সব গেল ওরে একটা সময় তোরে আমি সবই ভাবিতাম আমার মন পিঞ্জারায় যতন করে আগলায় রাখতাম তোর হাসি মুখের ছবি দেখে দুঃখ পোষাইতাম তুই কাঁদলে করে কেমন করে হারায়া যাইতাম হারাম জাতি লচ্চর মেয়ে কোথাকা ওরে একটা সময় তোরে আমি সবই ভাবিতাম আমার মন পিঞ্জারায় যতন করে আগলায় রাখতাম তোর হাসি মুখের ছবি দেখে দুঃখ পোষাইতাম তুই কাঁদলে পরে কেমন করে হারায়া যাইতাম ওরে মনের খাতায় যতন কইরা দিলাম তোরে তাই এখন তোর মনেতে আমার জন্য কোনো জায়গা নাই আদর কইরা পিঞ্জরাতে পুতলা পাখি রে তুই যারে যাওই রাজারে অন্য কাছেতে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে বড় ভালোবাসা দে ফিরায়া দে আমার অনুভূতি সাথে খেলে অধিকার দুলকে আমার স্বপ্নে বড় ভালোবাসা দে ফিরায়া দে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে বড় ভালোবাসা দে ফিরায়া দে রে স্কুল পলায়া তোরে দেখিতে যাইতাম টিফিনে সব টাকা জমায়া বেগে নিতাম ওরে স্কুল পলায়া তোরে দেখিতে যাইতাম টিফিনে সব টাকা জমায়া বেগে নিতাম আমি রাতের পর রাত জাগিয়া গান লিখিতাম সেই গানের সুরে তোরে খুঁজিয়া লইতাম এখন আগলায় একটা সময় দিল কাটাই কেমনে আমার এত ভালোবাসার পরে কম কি ছিল রে রোজ রাতে ওই দিনা পোকা কানে কানে কয় তুই দেখালো রে তুই ঘুমরে কেউ তো পারি নাই মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরায়া দে আমার অনুভূতি কাছে কাঁদিয়ে দে তুই তো বড় অপরাধী দে ফিরায়া দে নামের পাশে সবুজ
ভালোবাসা না দিয়ে দিয়েছে আমার মোবাইল ফিরে আমি বাড়ি যাবো আমার মোবাইল দিয়ে আমি বাড়ি যাবো আমার মোবাইল দিয়ে আমি বাড়ি যাবো এই কে মোবাইল নিচ্ছে অশুভ ছোট লোক কোথাকার হ্যাঁ তোমাকে চিনি না জানি না তোমার কাছে মোবাইল নেবো আরে রাজু হ্যাঁ তোর নাম রাজু বলো পালিয়ে যালে আমার মতন হয়ে যাবে তো তুই ভালোবাসি কি হ্যাঁ তো ভালোই তো বাসি না আমি আরে আজু তুই ভালোবাসি না 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 এ আজু তাহলে কি করতে আসছিস আজু এনজয় এনজয় করছি এনজয় ও তুই ভালোবাসি না ওই না, মেয়ে- না। ওই মেয়েটাকে ইঞ্জেকশন দিতে এসেছিস হাট! আরে এই ফুল বেড়া ঘোরাই না ও আনন্দ সেইটি এনজয় করতে আছে আনন্দ করতে এসেছিস আনন্দ ফুল বেড়া ঘুরতে এনজয় যা 10 টাকা দিচ্ছি তুই বাড়ি যা ভাই তুই ফুচকা খা মরে যাবে ওদের পাল্লাই পড়ি না লেলে ভবিষ্যৎ অন্ধকার ওই ওই হাসপাতালে মরে দেখা করি বেশ বাই বাই টাটা রাজু আমাকে ছেড়ে যেও না রাজু আই লাভ ইউ রাজু আই লাভ ইউ আই লাভ যা যা রাজুর কাছে লাউ নিয়ে যা আজুর কাছে লাউ নিয়ে যা শালা যে আসল ভালোবাসা বিয়ে করে বলছি তোমাকে বলছি না বলছি আজু লাউ নিয়ে যাও আজু লাউ নিয়ে যাও তোর ওই লাউ নিয়ে আজুর কাছে যাবে আর ওই রাজু তো লাউ কি করবে বলেনি হেই কি করবে লাউর খোলা দু ভাগ করবে যে লাউর খোলাতে কি হয় কি হয়? বাউল গান করে না লক্ষণ দাস দেখেছিস বলছিলে হ্যাঁ বাউল গান করে না হ্যাঁ। এসে লাউর খোলাতে একতারা করবে লাউর খোলাটা ফুটো করে দেবে যে সরু একটা তার ভরিয়ে দেবে যে দুটো বাতা লাগিয়ে তোর লাউলি কি করবে কিটিং 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 যা লাউলি যা আজু লাউলি যা যা আসল লক্ষণ বুঝো না কি বলতো মেয়ে গো কোথায় যাবো সোনা যা তোমাকে ছেড়ে ঘর বেচার টাকা দিয়ে মোবাইল কিনে আমার রড বালি শিবে নিয়ে সব খেয়ে নেবে তোরে ঘুরিয়ে আবার মার দিতে তো আরে এতক্ষণ তোমার মনটা দেখছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো সত্যি মন দেখছিলে সত্যি তাহলে আমার মন দেখেছো কুইন্টাল দিলে এতক্ষণ শুয়ে পড়তা তুমি তাই আমি মন হিসেবে বারেও ভালোবাসি না তোমাকে আমি কুইন্টাল ধরুনি আরে ভালোবাসি না এতক্ষণ সত্যি তোমার মনটা দেখলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো সত্যি হ্যাঁ অন্তরে খেতে বলেছি তোমার নামটা জানা ছিল না হ্যাঁ তোমার নামটা কি গো চুমকি শালা তার জন্য আমাকে চমকি চমকি দিছিল রে ফাঁকে ফাঁকে চমকি দিছিল রে হে চুমকি আচ্ছা হে চুমকি তোকে আজ ভালোবাসি রে হে চুমকি তোরে ছাড়া কেমনে বাঁচি রে মনটা কাঁদালি প্রাণটা কাঁদালি মনটা কাঁদালি প্রাণটা কাঁদালি লাগলি না আর কিছু বাকি রে ভাবলি কি করে তোকে ছেড়ে কেমনে মন কাঁদালি তুই যে কথা দিয়েছিস ভালোবাসা